হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি দুপুরের রান্না করতে এসে গেছি। সকাল সকাল মানে এখন প্রায় সকাল 10টা বাজে, আর আমার ব্রেকফাস্ট সব হয়ে গেছে। তারপরে আমি দেখলাম আমার শাশুড়ি শাকটা কেটে রেখেছে, বলল এই শাকটা চচ্চড়ি হবে। তো এই শাকটাকে যে আমি কী নামে ডাকবো সেটাতে আমি একটু কনফিউজ আছি, কেননা আমার বিয়ের আগে সেরকমভাবে শাক পাতা সম্বন্ধে অতটা নলেজ ছিল না, তবুও একটু আধটু চেনা চেনাই লাগছিল শাকটা। তো বিয়ের পরে যখন প্রথম এই শাকটা বানানো হতো আমি জিজ্ঞেস করতাম এটার নাম কি। তো আমার শ্বশুরবাড়ির এখানে সবাই এই শাকটাকে খসড়া শাক নামেই চেনে, আর আমি আমার বিয়ের আগে পর্যন্ত এটা কখনো শুনিনি যে খসড়া শাক নামে কোনো শাক হয়। তারপরে একদিন আমার বাবা মা শ্বশুরবাড়িতে এলো, তারপরে এই শাকটা দেখে বললো আরে এ তো নোটে শাক। আমি তখন ভাবলাম আরে বাবরে, বাংলায় এত ভালো একটা কথা আছে, আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়োলো, আর আমি সেই নোটে গাছটাকেই চিনতে পারলাম না। হায় ভগবান। তো আজকে আমি নোটে শাকে চচ্চড়ি করতে চলেছি, এই রকম ছোট ছোট সরু সরু করে আলু আর বেগুন দিয়ে। তো এখন আমি মোটামুটি যাই রান্না করি, দুপুরের রান্না বিশেষ করে, আমার শাশুড়িই বলে দেয় যে কিভাবে রান্না করব। আসলে আমি বাইরে থাকতাম বরের সঙ্গে, সেই জন্য সেখানে তো এইসব শাকটাক পাওয়াই যেত না, তাই এইসব শাক আমি এখনও চিনতে পারি না যে কি নোটে আর কি খসলা। তো বারবার আমি শাশুড়িকে জিজ্ঞেস করি এটা নোটে শাক তো, বলে হ্যাঁ। তো যাই হোক, প্রথমে তো একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কার পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে শাকগুলোকে কড়ার মধ্যে তুলে দিলাম। তো এখন যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা এই শাকটাকে কি নামে জানেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো যে কজন নোটে শাক বলে আর কজন খসড়া বা অন্য কোনো নাম। তো এখন আমি শাকটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলেছে যেন একটু ভাজা ভাজা মতো হয়ে যায়, তারপরে যেন এর মধ্যে একটু সর্ষে বাটা দিই। হ্যাঁ, এই শাকটাতে একটু সর্ষে বাটা লাগবে। এই যে আলুটা একটু সেদ্ধ মতো হয়ে গেছে, এবারে সর্ষে বাটাটা দেওয়ার পালা। এটা কিন্তু সাদা সর্ষে, তো এই রকমভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার বাপের বাড়িতে বোধহয় এটা শুধুই ভাজা ভাজাই করে, তো এখানে একটু সর্ষেও দেওয়া হয়, আর আমার তো খুব ভালো লাগে এই রকম টেস্ট। তো শাকের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে ভালো করে একটু ঘাঁটাঘাঁটি করে দিচ্ছি। আসলে এর মধ্যে যে সর্ষে বাটাটা দিয়েছি সেটা যাতে ভালোভাবে একটু মিশে যায় সেই জন্য। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে একেবারে শুকনো মতন হয়ে গেলে তারপরে এটাতে আমি একটু বড়ি ভাজা দেবো। আর এই বড়ি ভাজা দেওয়ার কথা কিন্তু আমার শাশুড়ি বলেনি, এটা পাকামি করে আমিই করছি, মানে আমি ইচ্ছাকৃত একটু বড়ি দিচ্ছি, কোথাও যেন এরকম খেয়েছিলাম। যাই হোক, খাবারের প্রতি একটু নিজে থেকে এক্সপেরিমেন্ট করাও দরকার, কার সঙ্গে কোন স্বাদটা ভালো লাগে সেটা তো বলা যায় না। তো মোটামুটি আমার শাক রেডি। তো আমি এখন আমার ভাত নিয়ে বসে পড়েছি। আপনারা হয়তো ওই শাকটা দেখে ভাবলেন যে হঠাৎ করে কালো কেন হয়ে গেল, আসলে ওইটা শুশনি শাক, কাকিমা দিয়েছে। আর আমাদের এই যে খসলা শাকের চচ্চড়ি, মানে নোটে শাক, নোটে খসলা সেই একই ব্যাপার। তো আগে শুশনি শাকটা দিয়েই খাবো ভাবছিলাম, তারপরে ভাবলাম না, নিজে যেটা রান্না করেছি ওটাই আগে মুখে তুলি, দেখি খাওয়া যায় কি। তো আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো কি জানি না। মোটামুটি আমি এবার খেয়ে দিয়ে একটু শোবো। তো আমি এখন শুতে চলে এসেছি খেয়ে দিয়ে, আর দেখছি আমার বিছানার হাল এই রকম করে রেখেছে আমার 2 ছেলে। মানে প্রতিদিন আমি যখন একটু রাত্রে হোক দুপুরে হোক খেয়ে দিয়ে এসে শোবার চেষ্টা করব, তখনই দেখব আমার গোছানো বিছানা একেবারে অগোছালো করে দিয়েছে। ভীষণ রাগ ধরে, বকুনি দিই, কিন্তু শোনে না। এত এনার্জি ওরা কোত্থেকে পায়? যেখানে এত গরমে আমরা এক জায়গাতে বসে থাকলেও ঘাম টসটস করে পড়ে, সেখানে ওরা কি করে এত হুড়োহুড়ি করে? আর হুড়োহুড়ি করে ওদের ঘামও বেরোয়, তারপরেও দেখবো ওরা হুড়োহুড়ি করে। বুঝতে পারি না এসব বাচ্চাদের আমি সামলাবো কি করে। আর এদিকে যখন পড়ার কথা বলবো এত ঘুম পায় ওদের যে কি বলবো। আর এখন দেখুন, ননি আবার একটু পরেই টিউশন যাবে, আবার ঘুমোচ্ছেও না। কখন যে এরা কী করে, কখন বদমাইশি করে, কখন মারপিট করে, আবার কখন কোলে তুলে নিয়ে আদরও করে ভাইকে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই, সবাই ভালো থাকবেন।